সাবেক মন্ত্রী কায়কোবাদের জনসাধারণের কাছে খোলা চিঠি। কুমিল্লার মুরাদনগর উপজেলায় চাঁদাবাজি, দখলবাজি ও নিরীহ মানুষদের উপর জুলুম বন্ধে এবং দলমত নির্বিশেষে মুরাদনগর উপজেলায় সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ৬.৫ লক্ষাধিক জনগণের কাছে খোলা চিঠি লিখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। সোমবার সকাল 10টায় এই চিঠি উপজেলা সদরে বিতরণের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেয় উপজেলা বিএনপির অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীরা। চিঠিতে কুমিল্লা ৩ মুরাদনগর আসনের ৫ বারের সাবেক সংসদ সদস্য কায়কোবাদ লিখেছেন, আওয়ামী ফেসিবাদের বিগত ১৬টি বছর গুম, খুন, জেল, জুলুম, নির্যাতন থেকে মুক্তি পেয়ে আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। ২০০৯ সালে স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আমাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি সাজানো মিথ্যা মামলায় জড়িয়ে ২০১০ সাল থেকে আমার প্রিয় মুরাদনগরবাসীর নিকট থেকে দূরে সরিয়ে রেখেছে। কিন্তু সুদূর প্রবাসী থেকেও মুরাদনগরের নির্যাতিত সকল মজলুম জনতার সার্বক্ষণিক খোঁজ খবর আমি রেখেছি। কিন্তু আজ অত্যন্ত দুঃখের সাথে শুনতে হচ্ছে, মুরাদনগরে পতিত আওয়ামী শাসনামলে যারা চাঁদাবাজি ও দখলবাজি করেছে তারা এখনও বিএনপির নামধারী নেতাদের আশ্রয়ে বেশি কিছু জায়গা চাঁদাবাজি ও দখলবাজি অব্যাহত রেখেছে। বিএনপির প্রভাব খাটিয়ে তারা নিরীহ মানুষদের উপর জুলুম করার অপচেষ্টা করছে। তিনি আরও লিখেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একাধিকবার ঘোষণা দিয়েছেন, কেউ দলীয় পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি ও দখলবাজি করলে তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের দায়ে কঠোর ব্যবস্থা নেবেন। আমিও গত ৫ আগস্টের পর থেকে একই কথা বলে আসছি, কিন্তু কয়েকদিন যাবৎ এ ধরনের একাধিক ঘটনার খবর আমাকে বিচলিত করছে। আমার স্পষ্ট বার্তা, আমার প্রিয় মুরাদনগরে বিএনপি ও অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মী যদি কারোর কাছে অন্যায় আবদার করে চাঁদাবাজি ও জুলুম কাজে লিপ্ত হয়, তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক সহ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ছাত্র জনতার বিপ্লব হয়েছে বৈষম্যহীন, চাঁদাবাজি ও দখলবাজ মুক্ত মানবিক বাংলাদেশ গঠনের জন্য। আওয়ামী লীগ নেতারা মুরাদনগরে যেভাবে চাঁদাবাজি, লুটপাট, জমি ও সরকারি জায়গা দখল করেছে, একইভাবে যদি এখনও এ কর্মকাণ্ড কেহ করতে চায়, তাহলে বৈষম্য বিরোধী আন্দোলন কিভাবে সার্থক হবে? মুরাদনগরে আর কেউ এ ধরনের অন্যায় করলে আমি তা বরদাস্ত করব না। তাই বিএনপির সুনাম ক্ষুণ্ণ হয় এমন কাজ যারা করবে, তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। মুরাদনগরের মানুষ নিরাপদে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করবে। আমার প্রিয় মুরাদনগরের প্রত্যেকটা মানুষের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। খোলা চিঠি বিতরণকালে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, নজরুল ইসলাম, হাফেজ মোহাম্মদ আলী, বিএনপির নেতা দুলাল দেবনাথ, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অরূপ নারায়ণ পোদ্দার পিঙ্কু, নবীপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমিন তুহিন, নবীপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাহ, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক কবির হোসেন, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক খায়রুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন প্রমুখ। এটা দাদা আপনাদেরকে সালাম দিছে আর একটা দিক নির্দেশনা দিছে, বিএনপির নাম বাগাইয়া কেউ যদি চাঁদাবাজি করতে আসে তাদেরকে ধৈরা আইনের হাতে সোপর্দ করবেন, নতুবা আমাদেরকে খবর দিবেন। আমরা সাংগঠনিক ভাবে ব্যবস্থা নিব, আইনি মাফিক ব্যবস্থা নিব। দাদার নির্দেশ, কাউকে কোনো চাঁদা দিবেন না, শান্তিতে বসবাস করবেন, শান্তিতে ব্যবসা করবেন। এই যে আওয়ামী লীগের কিছু দোসর আছে যারা আওয়ামী লীগের সময় নিজেদেরকে আওয়ামী লীগ পরিচয় দিচ্ছে, এখন আইসা আবার নিজেদেরকে বিএনপি পরিচয় দেয়, ওই ধরনের লোকজন আসলেই আমাদেরকে খবর দিবেন। এটা আপনারা দাদার নির্দেশ, দাদা অচিরেই আসছে, দ্রুত আসতেছে। আমাদের সাবেক মন্ত্রী এমপি কায়কোবাদ সাহেবের খোলা চিঠি, এখানে লেখা আছে আপনারা যারা ব্যবসা করেন, বিগত দিনে কায়কোবাদ সাহেবের আমলে 1 টাকা চাঁদাবাজি হয় না, সন্ত্রাসী হয় নাই, কিন্তু গত ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক কিছু হয়েছে। এখনো ওই ফ্যাসিস্ট সরকারের লোকজন চাচ্ছে যে আমাদের মানে চাঁদাবাজি করে বিএনপির এবং কায়কোবাদ সাহেব বদনাম করার জন্য। এই কারণে খোলা চিঠিটা পড়বেন
হ্যাঁ, আপনারা পরে যদি কেউ চাঁদাবাজিতে সতর্ক আসে সরাসরি থানায় জানাবেন। এটা আমাদের নেতা আলহাজ কাজী শামফাজ্জল হোসেন কাইকুবাস সাহেবের নির্দেশ করেছেন। বিগত 16 বছর যে চাঁদাবাজি হয়েছে, এই চাঁদাবাজি আর মুরাদনগরে চলবে না। প্রয়োজনে আমাদের সহযোগিতা নেবেন। আমাদের নেতা নির্দেশ করেছে, প্রয়োজনে তাদেরকে আইনের আওতায় আনা হবে। ঠিক আছে? আর দাদার নির্দেশ, বিগত ফেসিস্ট আমলি সরকার আমলে যে চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি চলছে, আমাদের বিএনপি আমলে কোন সময় দাদার যখন ক্ষমতা ছিল এইসব কারোর কাছ থেকে কোনো দোকানদার থেকে চাঁদা কোনো টাকা পয়সা নেয় নাই। আমাদের নেতার নির্দেশ, এখনো যদি বিগত দিনে যদি কেউ বিএনপির নাম ভাঙিয়ে আমুলকে কিছু জানান না, আমুলকে দোষরা যদি কেউ দোকানে চাঁদা নিতে আসে এবং কেউ টাকা পয়সা দাবি করে, তাদেরকে প্রতিহত করবেন এবং আমাদেরকে আমরা অবগত করবেন বিষয়টা।